আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশরাফুন্স ওয়ার্ল্ডে স্বাগতম। ভাবছিলাম একরকম হয়ে গেল আরেক রকম। কিনেছিলাম কোরিয়ান রামেন, ভেবেছিলাম ঝাল ঝাল করে খাবো, কিন্তু সেটার হলো না। মেয়ের কারণে, মেয়ে ঝাল একদম পছন্দ করে না। সেই রামেনের নুডলসটা দিয়েই আমি ভিন্নভাবে অনেক মজাদার করে নুডলসটা রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছ, যে রামেনের যে নুডলসগুলো থাকে প্যাকেটে, সেগুলো এখন আমি সিদ্ধ করে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখলে বুঝতে পারবে কত সহজে আর কত দ্রুত এই মজাদার নুডলসটা করে ফেলেছি। সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এভাবে নুডলসটা রান্না করলে অনেক ভালো লাগবে। রামেন তো আমরা ঝাল ঝাল করে খাই, কিন্তু বাচ্চারা তো সেটা পছন্দ করে না। এজন্য আমি ওইটা দিয়ে রান্না করলাম অন্যভাবে। আমি নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিব। আমি এই নুডলসটা চিকেন কিমা দিয়ে করছি। চিকেন কিমার সাথে ডিম আছে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা কুচি করে দিতে পারো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত সুন্দরভাবে অল্প উপকরণ দিয়েই নুডলসটা সুস্বাদু করে রান্না করেছি। এটা বিকেলের নাস্তা হিসেবে আমরা অনেক পছন্দ করি। আমি জানি তোমরা সবাই কম বেশি পছন্দ করো নুডলসটা। তবে নুডলস যারা পছন্দ করি তারা যেভাবে রান্না করুক না কেন, সবসময় ভালো লাগে। এই যে কিমা, চিকেন কিমাটা, এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা আছে। আর আমরা জানি যে কোনো রেসিপিতে মাংস ব্যবহার করলে সেটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তেমনই একটি রেসিপি। এই নুডলসটা একটু অন্যভাবে রান্না করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যদি এভাবে রান্না করে থাকো সেটা কমেন্টস করে জানিও। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে এটার ভিন্নতা হচ্ছে, এখানে আমি কোনো নুডলসের প্যাকেটের মশলা ইউজ করছি না। দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আমি সম্পূর্ণ ভিন্নভাবে নুডলসটা করব, কোনো প্যাকেট মশলা ব্যবহার করছি না। যেহেতু রামেনের প্যাকেটের মশলাগুলোতে ঝাল আছে, আর আমার বাচ্চারা ভেজিটেবল তেমন পছন্দ করে না, এই জন্য ওগুলো বাদ দিয়ে শুধু নুডলসটা নিয়েছি। দিয়ে দিলাম একটি ডিম। কিমাটা থেকে অসাধারণ গ্রান আসতেছিল। কিমাটার যে একটা ফ্লেভার আছে সেটা যাতে না থাকে, সেজন্য আমি এখানে কিছু সস ব্যবহার করেছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবে। এই সসটা দিলে চিকেনের যেই সুন্দর একটা গ্রান আসে। এই যে দেখতে পাচ্ছ, সয়া সস দিচ্ছি, আর দিয়ে দিব কিছু টমেটো সস। এই সসের কারণে চিকেনের স্মেলটা ভালো আসবে, ফ্লেভারটা থাকবে না। যেহেতু এখানে কোনো প্যাকেট মশলা দিচ্ছি না, এজন্য এটা একটু অন্যভাবে। তোমরা কোকোলা নুডলস আছে, ড্রাগন নুডলস আছে, যেগুলো কোনো মশলার প্যাকেট থাকে না, সেগুলো এইভাবে রান্না করবে, সেজন্য এটা শেয়ার করা। এই যে দেখতে পাচ্ছ, নুডলসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। অসাধারণ একটি রেসিপি। আর এই নুডলসটা এত সুস্বাদু হয়েছিল, ওই তো বললাম না, চিকেন দিয়ে করলে যে কোনো রেসিপি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কত সহজে হয়ে গেল নুডলসটা, ঝটপট বিকেলের নাস্তা। এভাবে করে দেখো, ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আমরা সবাই জানি নুডলসটা অনেক দ্রুত রান্না করা যায়, অনেক সহজভাবে। হয়ে গেল আমার নুডলস রান্না। মাশাআল্লাহ, অসাধারণ কালার হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, মানে বানাতে দেরি, এটা নিমিষে শেষ হয়ে যায়। এত সুস্বাদু হয় এই নুডলসটা এভাবে রান্না করলে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।